আর বলিস না, দুদিন ছাড়া ছাড়াই আসতে হয়। আমার না হয় মেয়ে নেই, তোরও নেই, কিন্তু মেজদি, ওর তো দুটো মেয়ে। কদিন যা মেয়েদের বাড়ি। ঘরের ভিতরে ঢুকতে গিয়ে শাশুড়ির কথা দরজার সামনে এসে থমকে দাঁড়ালো সৌমি। কি শুনছে এসব? অথচ সারাদিন কি সুন্দর ভালো মানুষের মুখোশ পরে সবার প্রশংসা কুড়িয়ে যাচ্ছে। সৌমি পিছন ঘুরে দাঁড়ালো। মল্লিকা দেবী হেলতে দুলতে আসছেন। যে কেউ দেখে বুঝবে হাঁটতে কত কষ্ট হচ্ছে ওনার। সৌমি আর এগোতে না দিয়ে বলল, মা, দাঁড়াও গো, ঘরে চলো, একটা জিনিস দেখাবো তোমাকে। মল্লিকা দেবী খুব বিরক্ত হয়ে বললেন, আবার কি? এই তো 2 ঘন্টা বসে গল্প করলাম। সৌমি বলল, আরে কথার ফাঁকে দেখাতেই ভুলে গেছি, সেদিন অনলাইন থেকে একটা ব্যাগ কিনেছি। বলেই মল্লিকা দেবীর হাত ধরে প্রায় টানতে লাগলো। সৌমি, আরে দাঁড়া দাঁড়া, পড়ে যাবে তো। টানিস না, আমি তো শাশুড়ির সঙ্গে দেখা করে তোর ঘরে যাব। তারপর কি দেখাবি, দেখে একেবারে বেরিয়ে যাব। মেয়ে বুলানো কথা বলে আচমকা উল্টে ঘুরে মল্লিকা দেবী ধীর পায়ে এগিয়ে গেলেন বিজয়া দেবীর ঘরের দিকে। সৌমির বোঝার আগে ব্যাপারটা ঘটে গেছে। এবার বিজয়া দেবীর ফোনে বলা কথাগুলো শুনে ফেললেই বিপদ হবে। মল্লিকা দেবী সৌমির মা। 1.5 বছর হলো বিয়ে হয়ে এসেছে। সৌমি এ বাড়িতে। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির দূরত্ব খুব বেশি না হলে ও আজকাল সংসার সামলানো সৌমির আর গিয়ে উঠতে পারে না মা বাবার কাছে। ওর বর সুব্রত সেই সকালে বেরোয়, রাতে ফেরে। টাকার মধ্যে শুধু শাশুড়ি বিজয়া দেবী। ওর বিয়ের আগে শ্বশুর মারা গেছেন। 3 জনের ছোট সংসার, তাও যে কোথা থেকে সময় বেরিয়ে যায় সৌমি কিছুতেই হিসেবে মেলাতে পারে না। মল্লিকা দেবী মেয়ের কথা মনে পড়লে দুপুর ঘন্টা কয়েকের জন্য চলে আসেন। হাতে করে নিয়ে আসেন নিজের হাতের বানানো মেয়ের পছন্দের খাবার। খাবার বানিয়ে আনার নামে এই একটি মাত্র মেয়েকে দেখে যান। সৌমি অনেকবার বলেছে এই পানি আসতে হবে না, কিন্তু বেশি না করে না। তাও মা আসে বলে মাকে দেখতে পায় ও। বাবার সঙ্গে তো শুধু এই একটা রবিবার, তাও প্রতি রবিবার যেতে পারে না সৌমি। বাবাও আসতে চায় না। শ্বশুর থাকলে তাও হয়তো আসতো। সৌমি দেখল মল্লিকা দেবী ধীর পায়ে হেঁটে প্রায় পৌঁছে গেছেন বিজয়া দেবীর ঘরে। এক্ষুনি না গেলে বিপদ হতে পারে ভেবেই প্রায় লাফিয়ে এসে মল্লিকা দেবীকে টপকে বিজয়া দেবীর ঘরের পর্দা সরিয়ে মুখ ঢুকিয়ে সৌমি বলল, মামনি, মা এসেছে। সৌমি তাকিয়ে দেখল বিজয়া দেবী শুয়ে ফোনে কথা বলেছেন। সৌমি আসতে দেখে তাড়াতাড়ি ফোনটা কেটে বসলেন। ততক্ষণে পর্দা ঢেলে ঢুকে পড়ছে মল্লিকা দেবী। বললেন, অনেকক্ষণ এসেছি, সেই 4টে নাগাদ। একটু মুড়ি ঘন্টা করেছিলাম, তাই নিয়ে এলাম। বিজয়া দেবী বললেন, ভালো করেছেন। আমার বাড়ির রান্না তো এখন আপনার মেয়ের হাতে। ও বাবুকে বললেই মাছের মাথা নিয়ে আসে। আমাদের বাড়িতে মাছের মাথা, কাটা তেল এসব খাওয়া হয় না। বিজয়া দেবীর ব্যাখ্যা কথা মল্লিকা দেবীর মাথাতে ও যে ঢুকেনি তা বেশ বুঝতে পেরেছি সৌমি। হয়তো পারত যদি মল্লিকা দেবীর একটা ছেলে থাকতো আর তার বিয়ে হয়ে যেত। ভেবেই হাসি পেয়ে গেল সৌমির। কিন্তু এইরকম কথা চলতে থাকলে সৌমির হজম হবে না। বিজয়া দেবীকে উল্টো সিধে কথা বলে দেবে, তাতে আবার রাগ হয়ে যাবে মল্লিকা দেবীর। সৌমি বলল, মা চলো গো, অনেক রাত হলো। তোমায় অটোতে তুলে দিয়ে আসি, আমি রুটি করব। বিজয়া দেবী বললেন, সে কি রে, যাবে মানে? এই তো এলে। কিছু দিলি খেতে মাকে, নাকি নিজেই মুড়ি ঘন্টাটা নিয়ে গুছিয়ে রেখে দিলি? খুব সাধারণ কথা, কিন্তু তাও যেন সৌমি নাক টেনে গন্ধ নিল। কথার জাজটা মাপার চেষ্টা করল। ততক্ষণে মল্লিকা দেবী উত্তরের দায়িত্বে নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। বললেন, আরে ব্যস্ত হবেন না, চা বিস্কুট খেয়েছি, দিয়েছে আপনার বৌমা। আপনার শরীর ঠিক আছে তো দিদি? বিজয়া দেবী ভালো একটা টপিক পেয়ে বললেন, আর কি বলবো বলুন তো। পা ব্যথায় কাবু হয়ে যাচ্ছি, দাঁড়াতে পারি না, বসতে পারি না। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আগে তো ছিল না, আজকাল যেন রান্নাঘরে গেলেই গরমে গেমে নেয়। একসার হই ব্যথার জন্য। মল্লিকা দেবী বললেন, কি দরকার রান্নাঘরে যাওয়ার? ও তো আসেই, যা লাগবে বলবেন, হাতে হাতে করে দেবে।
মেয়ের মা হিসাবে গলায় উদারতার কোনো অভাব নেই মল্লিকা দেবীর। রাগে গা জ্বলে যাচ্ছে সৌমির। এই মহিলার জন্য কিছু বলতে পারি না, না হলে বেতা ছুটিয়ে দিতাম শাশুমা। মনে হচ্ছে হাত ধরে উঠিয়ে অটোয় তুলে দিয়ে আসি। কোথায় মেয়ের হয়ে দুটো কথা বলবে তা না, মনে মনে বলতেই সৌমি শুনল বিজয়া দেবী বলছেন, অত বাচ্চা মেয়ে, সারাদিন করেই যাচ্ছে এটা সেটা, অত গুছিয়ে পারে না বুঝি। আসলে আপনাদের ওখানে পড়াশোনা করে সময় কেটে যেত। আর কত বলবো বলুন তো ওকে। রাতের দিকে একটু রসুন তেল গরম করে পায়ে মাখলে বলল আমার মেজদি, বলল দারুণ কাজ দে। তাই মেজদিকে বললাম এতক্ষণ দাঁড়িয়ে বসুন, তেল বানিয়ে আস্তে আস্তে বেতায় মরেই যাব। বিজয়া দেবীর এক নাগাড়ে বলে যাওয়া কথার মাঝে মল্লিকা দেবী বললেন, এ আবার কি কথা, আপনি কেন করবেন? ওকে বলবেন, দেখবেন ঠিক পারবে। আর একটু তো সময় লাগবে, সব কিছু গুছাতে বাড়িতে পড়াশোনা নিয়ে কেটে যেত। রান্না বান্না সেভাবে কিছু শেখা হয়নি। আপনি কিরকম করতে হবে বলে দেবেন। কেন পারবে না? আমরা পারিনি। তারপর সৌমির দিকে তাকিয়ে বললেন, কি রে পারবি না? সৌমির ইচ্ছে করছিল বলে, না গো, ওনার বেগার গাড়তে আমি ও বাড়িতে আসিনি। আমার দায়িত্বটুকু ছাড়া আমি কিচ্ছু করব না। আর সত্যি খুব কাজ আছে তা না, বাসন মাজা, ঘর মোছার লোক আছে, রান্নার লোকও থাকতো। কিন্তু বিজয়া দেবী, আমি কি করব? আমি করব, করে রাখতে দেননি। রান্না করার সময় আর পারি না, আর পারি না জ্বালার সব দায়িত্ব সৌমির গাড়ে। সুব্রত বলেছিল এরকম করার কথা। সারা জীবন এত পড়াশোনা করে আর ইচ্ছে করেনি, কিন্তু সৌমি ঠিক করে নিয়েছে নেক্সট সেশনে ভর্তি হবে। সুব্রত রাজি আছে। বিজয়া দেবীকে এখন বললেই সব নাচক করে দেবে, তাই বলিনি। সৌমি হা করে তাকিয়ে আছে দেখে মল্লিকা দেবী বললেন, কি রে পারবি না? শাশুড়ির পায়ে একটু তেল মালিশ করে দিতে। সৌমি অনিচ্ছা সত্ত্বেও বলে দিল, কেন পারবো না? আসলে মল্লিকা দেবী সবসময় সৌমিকে মার্জিত হতে শিখিয়েছে, বাধ্য মেয়ে হতে শিখিয়েছে। মুখে মুখে কথা বলতে শিখায়নি, মানিয়ে নিতে শিখিয়েছে। আর তার পরিণাম হলো আজকে সৌমি। কিন্তু সৌমি জানে মায়ের শেখানো মেয়ের এখন অনেক বদল ঘটেছে। পরিস্থিতি বদলে দিয়েছে ওকে। ওই পথ ধরে মল্লিকা দেবী টিকে গেছেন, কিন্তু সৌমি পারবে না। ওকে হয়তো যুগের হাওয়া বলে। সৌমি মুখে হা বললে ও মনে মনে বলল, তুমি এখন ভালোই ভালো বিদায় হও। বেশিক্ষণ থাকলে হয়তো বলেই দিবে, শাশুড়ির সঙ্গে রাতে এই ঘরেই শুতে পারিস তো। মল্লিকা দেবী এবার খাটে রাখা ব্যাগটা কাঁধে নিয়ে চেয়ার ছেড়ে উঠে বললেন, না আজ আসি দিদি। বিজয়া দেবী বললেন, আর একটু বসুন, সবে তো 6:30। একদম মন থেকে বললেন কথাটা। বুঝলো সৌমি, কথা হওয়ায় ফেললেই বোঝা যায় কিভাবে বলা হচ্ছে। আসলে মল্লিকা দেবী সুর যে আজ একদম ওনার সঙ্গে মিলে যাচ্ছে। মল্লিকা দেবী বললেন, না আজ যাই, গিয়ে রুটি করতে হবে, সঙ্গে তরকারি। আজ এখানে আসবো বলে রাতের রান্নাটা করিনি। তারপর আপনার দাদাকে আবার 9:30 খেতে দিতে হয়। বলতে বলতে হাঁটতে গিয়ে একটু জেনে ককিয়ে উঠলেন মল্লিকা দেবী। সৌমি এগিয়ে এসে বলল, কি হলো গো? মল্লিকা দেবী বললেন, আরে কাল একাদশী, বেতাটা আবার বেড়েছে আজ থেকেই। বিজয়া দেবী বললেন, আপনারও বেতা, রসুন তেল বানিয়ে লাগান, উপকার পাবেন। বিজয়া দেবীর কথা সৌমির রাগে গা জ্বলে যাচ্ছে। ভাবছিল একটা জব্বর দাওয়াই দেবে। মল্লিকা দেবী তো পারবে না, তাই ওই দেবে, কি বলবে কয়েক সেকেন্ড গুছিয়ে নেই বলতে যাবে। ততক্ষণে মল্লিকা দেবী বললেন, দুষ আর রসুন তেল সারাদিন সংসারে খেটে আর নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না। আজ ভাবি শাশুড়ি বোধহয় ঠিকই বলতেন, একটা ছেলে তাকে আজ তাকে বুড়ো বয়সে এত কাটতে হতো না, শুয়ে বসে থাকতাম আর বৌমা ভালোবেসে রসুন তেল লাগিয়ে দিত। সবই কপাল, বুঝলেন দিদি, সবই কপাল। বলেই সৌমির দিকে তাকালেন এবার। তারপর আসি বলে বেরিয়ে গেলেন। সৌমিও বলল, মামনি, মাকে একটু অটোতে উঠিয়ে দিয়ে আসছি, এসে রুটি করছি। বিজয়া দেবী এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়েছিলেন। সৌমির কথা বললেন, যা যা, সাবধানে ধরে উঠিয়ে দিস, বলবি একদম বাড়ির সামনে যেন নামায়। তুই আয়, আমি আটাটা মেখে রাখছি। সৌমি হেসে বেরিয়ে দেখল
বাইরে দাঁড়িয়ে মল্লিকা দেবী মিটমিট করে হাসতেন। তারপর ফিসফিস করে বললেন, সব সময় মাথা গরম নয়, বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে হয়। এভাবেই টিকে আছে সংসারে এত বছর। সৌমি অবাক হয়ে মাকে দেখছে। এই কি সেই মল্লিকা দেবী, নীতিজ্ঞানে ভরপুর মানুষটা? তারপর মাকে জড়িয়ে ধরে গালে গাল টেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সৌমি। ইচ্ছে করছে একবার আই লাভ ইউ বলতে, কিন্তু পারল না। দুষ, মাকে কেন আই লাভ ইউ? মল্লিকা দেবী বললেন, ছাড় ছাড় এবার, জানি তো ভালোবাসিস, বলেই হেসে ফেললেন মল্লিকা দেবী। সঙ্গে সৌমিও। আবার ছাড়াছাড়ি হয়ে যাবে এক্ষুনি, আবার কতদিন বাদে দেখবে মানুষটাকে, ভেবেই এক ফোঁটা জল বেরিয়ে এলো চোখ থেকে সৌমির। এটাই টান, এটাই ভালোবাসা, আর এটা শুধু মায়ের সঙ্গেই হয়। এর জন্য মাকে অন্তত আই লাভ ইউ বলতে হয় না।